জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতেই ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগাতে চায় বলে মন্তব্য করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। এদিকে জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৪ বছর করার যে প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন দিয়েছে তাতে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরই চায়। রাষ্ট্র সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় সকালে জামায়াতের সাথে বৈঠক করে কমিশন। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি জানান, রাষ্ট্র সংস্কারের এই প্রক্রিয়া কারো একার নয়, এতে সবগুলো রাজনৈতিক দল রয়েছে। সবার লক্ষ্য এক, আর শহীদদের রক্তের ঋণ শোধ করার সুযোগও কাজে লাগাতে চায় কমিশন। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়, বিচার বা বিচার বহির্ভূত ব্যবস্থার মধ্যে যেন তাকে মোকাবেলা করতে না হয়। জামাতে নায়েবে আমির সংখ্যানুপাতিক নির্বাচন ও ২ কক্ষের সংসদ সহ নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান। এই নির্বাচনের জন্য সরকারকে যতটুকু সময় দেওয়া দরকার ততটুকুই দেওয়া হবে বলে জানান তিনি। আমরা একটি সুস্থ, স্বচ্ছ এবং সঠিক নির্বাচন চাই জামাত ইসলামী। এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ এবং এক্ষেত্রে আমাদের সার্বিক কোঅপারেশন থাকবে। বৈঠক বিরতিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে জামায়াত একমত, আর সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর চায় দলটি। কমিশনের প্রস্তাব ছিল সংসদের মেয়াদ ৪ বছর হবে, প্রেসিডেন্টের মেয়াদ ৪ বছর হবে। আমরা বলেছি যে এটা ঠিক হবে না। আমরা মনে করি যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণকর, আমরা সে ব্যাপারেই আমরা মত দিচ্ছি, ঐকমত্য হচ্ছি। এখানে ব্যক্তি বা দল আমাদের কাছে গুরুত্ব নয়। আজকের বৈঠক ছাড়া রাষ্ট্র ও জনকল্যাণে আলোচনা আবারও হতে পারে বলে জানান জামায়াতের এই নেতা। ইলেকশন সিস্টেমের উপরে কমিশনের সাইফুল শাহীন, নাগরিক, ঢাকা।